এখানে লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে, আমচুর পাউডার, লবণ আর একটু হলুদ গুঁড়ো। জানেন তো, এটি আমার মায়ের খুব পছন্দের একটি জলখাবার। ওই রুটি, লুচি, পরোটা এসব বেলা, মাখা, ভাজা সব কিছু নিয়ে বড় ঝামেলার কাজ। তাই জলখাবারে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই, অথচ একটা টেস্টি জলখাবার। তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর কারি পাতা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে। এখানে স্বাদ মতো লবণও অ্যাড করে নিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। একটু বেশ ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে আমি ওই যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু গ্রেট করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমচুর পাউডারটাও অ্যাড করে নিলাম। এভাবে দেখুন মিনিট 2 নাড়াচাড়া করলেই কড়াই থেকে পুরোপুরি উঠে আসছে। এভাবেই আমরা নামিয়ে নেব। এবার স্লাইস রুটি নিয়েছি, তার মধ্যে একটু একটু করে ওই পুরটা লাগিয়ে দেব। একটা ব্রেডের উপর লাগিয়ে নিয়ে আর একটা ব্রেড উপরে দিয়ে দেব। আমি এখানে স্যান্ডউইচ মেকারে বানাচ্ছি। আপনাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে, এই একইভাবে বানিয়ে নিয়ে আপনারা তাওয়ায় এপিট ওপিট করে জাস্ট 2 মিনিট একটু সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আলুর স্যান্ডউইচ। খুব টেস্টি এবং পেটও ভরে খুব ভালো।